আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই ওয়েলকাম। আজ হচ্ছে বৃহস্পতিবার, এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:30। আমরা দুজনেই আজকে রওনা দিয়ে দিয়েছি। আজকে আমরা যাচ্ছি নৈহাটির বড় মার কাছে পুজো দিতে। আসলে একটা ওই যে কথা আছে না, ভালো কোনো কাজ করতে হলে সবসময় বাধা আসবেই। অনেক দিন ধরে ভেবেছিলাম যে পুজো দিতে যাব, কিন্তু কিছুতেই হয়ে উঠছিল না, একটার পর একটা বাধা এসেই চলেছিল। তবে আজ সমস্ত বাধা কাটিয়ে আমরা দুজনেই রওনা দিয়ে দিয়েছি। তোমরা তো জানোই যে আমাদের বাড়ি থেকে সবচেয়ে স্টেশন কাছে হয় মদনপুর, তাই সেজন্য সেইটুকু আমরা বাইকে এসে বাইকটা গ্যারেজ করে আমরা এসে ট্রেন ধরেছি। আসলে মদনপুর থেকে 3টে স্টেশন পার করলে নৈহাটি, ওই জন্য খুব বেশিক্ষণ আমাদের সময়ও লাগলো না, খুব তাড়াতাড়ি চলে এসেছি। আর এসেই আমরা ব্রিজটা ক্রস করে এখন হাঁটছি বড় মায়ের মন্দিরের দিকে। এখান থেকে টোটোও পাওয়া যায়, টোটো করে মনে হয় 1-2 মিনিট মতন সময় লাগবে। আর আমরা তবে হেঁটেই যাচ্ছি, কারণ 3 থেকে 4 মিনিটও মনে হয় সময় লাগে না খুব একটা বেশিক্ষণ। আর ওই জন্য আমরা হেঁটেই যাচ্ছি। তবে এদিকে মন্দিরের দিকে যেতে যেতে চারিদিকে প্রচুর দোকান আছে। মাকে পুজো দেওয়ার সমস্ত ডালা এখানেই রয়েছে, এখান থেকে কিনে নিতে পারো তোমরা। মিষ্টিও রয়েছে তার সাথে। তবে দোকানদাররা বলবেন যে জুতোগুলো এখানেই রেখে যেতে, পুজো দিয়ে এসে তারপর টাকা দিয়ে জুতোগুলো নিয়ে যেতে। তাতে কোনো রকম কোনো সমস্যা নেই, কারণ আমি যতবার পুজো দিতে গেছি মাকে, দোকানেই জুতো রেখে গেছি। আসলে মন্দিরের ওখানে তো প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, ওখানে জুতো রেখে যাওয়াটা একটু রিস্ক হয়ে যায়। চলো আমরা এগোই। পুজোর ডালা নেওয়া হয়ে গেছে, আর আমি দূর থেকে দেখতে পাচ্ছি লাইন অনেক দূর পিছিয়ে গেছে। কোথায় গিয়ে যে লাইনের শেষ আমি দেখতে পাচ্ছি না। তবে বড় মায়ের নতুন মন্দির হওয়ার পরে এই প্রথম আমরা দুজনে এলাম আর কি পুজো দিতে। এর আগেও একবার এসেছিলাম, তবে সেটা যখন পুরনো মন্দির ছিল তখন। আসলে বেশ অনেক দিন ধরেই শুনছি এখানে নাকি প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে, লাইন হচ্ছে। সেজন্য আমরা একটু আগে আগে আসার চেষ্টা করেছিলাম, কিন্তু মনে হচ্ছে সেই লেট হয়ে গেল আমাদের আসতে, কারণ লাইন অনেক দূরে পিছিয়ে গেছে। তবে এখানে ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম যে এখন নাকি পুজো শুরু হচ্ছে সকাল 7টা থেকে। আমরা একটু যাওয়ার আগে একটু গুগল দেখে নিয়েছিলাম, তোমরা যারা যাবে একটু গুগল দেখে নিতে পারো, যারা একেবারেই জানো না যে কটা থেকে কটা অবধি পুজো হয়, সকালে দুপুরে কটা থেকে কটা অবধি হয়, সন্ধ্যাতে কটা অবধি কটা পর্যন্ত হয়। এছাড়াও বড় মার ফেসবুকে পেজ রয়েছে, সেখানেও জানা যায়। তবে এখন জানলাম নাকি টাইমের একটু পরিবর্তন হয়েছে, এখন নাকি এত পরিমাণ রোদ বলে সকাল 7টা থেকেই পুজো শুরু হয়ে যাচ্ছে। তবে নাকি এখন শুনলাম যে আরও সকাল সকাল পুজো শুরু করে দেবে আর কি, সকাল 6টা থেকে। তবে আমি যেটুকু জেনেছি আর কি, জেনে এসেছি, তো সেখানে 8টা থেকে দুপুর 1টা অবধি পুজো হচ্ছে, আর তারপরে বিকেল 4টে থেকে সন্ধে 8টা অবধি। তো তোমরা সেই বুঝেই আসবে। তবে লাইন এত বড় দেখে একদম হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ লাইন কিন্তু খুব তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে। আর এখানের ব্যবস্থাপনাও ভীষণ রকম ভালো। ফোন নিয়ে তোমরা ঢুকতেই পারবে, তবে বাইরে যেহেতু প্রচুর পরিমাণে পুলিশ থাকবে বাইরে এবং ভিতরে, সেজন্য ওনারা বারবার বারণ করবেন যে ফটো তুলতে না। নিজেদের ফটো একেবারেই তুলতে দেবে না, একদম ভিতরে গিয়ে বড় মার সামনে বড় মার ছবি তুলতে দেবে, তবে সেটা দূর থেকে, খুব সামনে গিয়ে একেবারে তুলতে দেবে না। আমাদের বাইরে একেবারেই বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, রোদের মধ্যে 10 মিনিট মতন দাঁড়াতে হয়েছে। তারপরে আমরা লাইনে গিয়ে এসে যেহেতু ভিতরের দিকে চলে এসেছি, আর ভিতরটা খুব পরিমাণ ঠান্ডা, খুব একটা কষ্ট একেবারেই হলো না। লাইন দেখে যতটা ভয় লাগলো, ভিতরে এসে ততটা একেবারে ভয় লাগছে না, কারণ খুব সুন্দর পুজোর ব্যবস্থাপনা। সামনে এগিয়ে গিয়ে আস্তে আস্তে পুরোহিতকে নিজের গোত্র নাম বলতে হবে, তিনি পুজো দিয়ে দেবেন। তবে পুজো দেওয়া হয়ে গেলে এখানে একেবারেই দাঁড়ানো যাবে না, সঙ্গে সঙ্গে ডালা নিয়ে বাইরে বেরিয়ে যেতে হবে। আসলে পিছনে তো প্রচুর মানুষ রয়েছেন, আর এতক্ষণ ধরে অপেক্ষা করে পরে আবার অনেকটা সময় পেরিয়ে যাবে, কারণ যেহেতু 1টা অবধি পুজো হবে এখন, তারপর আবার বিকেল 4টা থেকে শুরু হবে। সেই জন্য আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, খুব ভালোভাবে পুজো দেওয়া হয়ে গেছে। আর এরপরে আমরা এখন আস্তে আস্তে বাড়ির দিকে ফিরবো। তার আগে দুজনেরই পেয়েছি ভীষণ খিদে, যেহেতু আমরা দুজনেই উপোস রয়েছি, ওই জন্য ভাবলাম যে বাইরে থেকে টুকটাক অন্য কিছু না খেয়ে একটু মিউমোড়ে আসলাম। আমরা আসার আগে দেখে নিয়েছিলাম ম্যাপে যে আশেপাশে মিউমোড় রয়েছে, এখান থেকে একটু কিছু নিজেরা খাবো, খেয়ে তারপর আস্তে ধীরে বাড়ি ফিরবো। আসলে ট্রেনটাও আর কখন দেখতে হবে, এখান থেকে স্টেশন খুব একটা দূরে না, একেবারেই কাছে। মনটা ভীষণ রকমভাবে শান্তি লাগছে যে এতদিন ধরে ভেবেছি বড় মার কাছে পুজো দিতে আসবো, যাই হোক শেষমেশ আসলাম, আর এত সুন্দর করে পুজো দিতে পারলাম। আর ট্রেনটা আমরা এখন দেখলাম, ট্রেনটা আসতে প্রায় একটু সময় লাগবে বললো, এই 15-10টা মতন লাগবে। আমাদের আধ ঘন্টা এখনও স্টেশনে অপেক্ষা করতে হবে। তবে খুব একটা অসুবিধা নেই, এখনও তো খুব একটা বেলা হয়নি। তবে এখনই যা রোদ পড়েছে, রোদটা একেবারে সহ্য করা যাচ্ছে না।
চলো চলে এসেছি আমরা, খুব একটা বেশি সময় লাগেনি, ট্রেনটা মোটামুটি ফাঁকাই ছিল। এবার আস্তে ধীরে আমরাও বাড়ি ফিরি। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলো অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও।